যাব আমি হচ্ছে এই যে বন্ধুরা টয় ট্রেন যাচ্ছে এখন। এই হচ্ছে কার্শিয়ং টাউন। এই যে বন্ধুরা চলে এসেছি ডাউ হিল স্কুলে। বন্ধুরা আমার সামনে এই পিক আপ ট্রাকটা করে তাদের আমার মনে থেকে, তো এইটা এবার আমি এইখানে লাগাবো। এই প্ল্যানটা আছে লাগাবো। লাগানো জায়গা এখানেও এসে যেতে হয়, এখানেই তাহলে লাগিয়ে তবে এটাতে দেখতে লাগে। বন্ধুরা এখন আমি ব্যবসা জগৎ থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে ঘুমের দিক থেকে। আমি কালকে এসেছিলাম, তো এখন ব্যবসা জগতের দিক থেকে এগিয়ে আমি যাচ্ছি হচ্ছে ঘুমের দিকে। ঘুম, তারপরে ওখান থেকে যাব আমি হচ্ছে যোগীঘাট থেকে যাব হচ্ছে শিটং থেকে কার্শিয়ং। চলো, দেখতেই পাচ্ছ ফগ এখন কীরকম। এখন সকালবেলা মানে প্রায় দুপুরের মতো টাইম হয়ে গেছে। আমি একটু লেট করে বেরিয়েছি, সকালে বৃষ্টি পড়ছিল, তো এখন তাও দুপুরবেলার মতো হয়েও এই অবস্থা। চলো এইভাবে থাকি। এইখানটা একটু ক্লিয়ার হয়েছে, এতটা মেঘ নেই। অ্যাকচুয়ালি এখানে ফগ অত নয়, এখানে অ্যাকচুয়ালি যেগুলো বেশি সেটা হচ্ছে মেঘ পুরো। সেই জন্যই সমস্ত জামা কাপড় থেকে যা আছে, হেলমেট, সব কিছুই ভিজে। এখানে ঘুম দেখাচ্ছে 7 কিলোমিটার সামনেই আছে। তো চলো এগোতে থাকি, তোমরা ততক্ষণে এই ভিউ এনজয় করতে থাকো। পাহাড়ি রাস্তার মধ্যে সুন্দর জঙ্গলের গাছগাছালির এই ভিউ। আবার এইখানটা মেঘ হয়ে আসছে। যদি কেউ দার্জিলিং যাওয়ার মনে করো, তো এইখান থেকে ঘুরে এসে দার্জিলিংও ঘুম থেকে একটুখানি ডিস্টেন্স দার্জিলিংয়ের, তো সেখানেও যেতে পারো। চলো আবার পরে দেখা হচ্ছে। সামনে বেশ ফগ, একদম কাছে গেলে বোঝা যাচ্ছে। এই যে বন্ধুরা টয় ট্রেন যাচ্ছে এখন ঠিক আমার পাশ দিয়ে। পেছনে গার্ড দেওয়া রয়েছে। বন্ধুরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে গার্ড স্যার রয়েছে। পরপর দুটো ট্রেন বেরোলো ঘুম স্টেশন থেকে। এইদিকে হচ্ছে ঘুম স্টেশন। আর এখন দার্জিলিংয়ে জাস্ট একটা জিনিসই আমি জানতে পারলাম ওই পেট্রোল ভরাতে গিয়ে, যে ওয়ান অ্যান্ড অনলি এখানে ঘোরার জায়গা হচ্ছে ঘুম স্টেশন অ্যান্ড একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে। আর মোটামুটি সেখানেরও ছবি তোমরা তো দেখলে, তবে খুব একটা সেরকম বিশাল কিছু নয় যে না দেখলে মিস হবে। এর থেকে বরং ঘুম স্টেশনটা তোমাদেরকে দেখাই। চলো, 1891-এ তৈরি ঘুম স্টেশন। বন্ধুরা এই হচ্ছে ঘুম স্টেশন, ছোট্ট একটুখানি স্টেশন। আমাদের পরিচিত কলকাতার বাস স্টপের থেকেও ছোট, বাস টার্মিনাস যেগুলো থাকে সেইগুলোর থেকেও ছোট। এই যে আর একটা ইঞ্জিন তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। এইখানে দুটো ইঞ্জিন লাগানো রয়েছে, গায়ে লেখা স্টিম, তো এই স্টিম ইঞ্জিনটার জন্য। আর এইদিকে হচ্ছে ঘুম মিউজিয়াম, এটাও একবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে রাস্তাটা যেটা যাচ্ছে,
আর এইটা হচ্ছে এইখানকার ক্যাফেটেরিয়া যেটা রয়েছে স্টেশনে। তো এই হচ্ছে স্টিম ইঞ্জিন। এই যে ওইখানে টিপ টিপ করে দেখতে পাচ্ছে জল পড়ছে ওপরে, এক গাদা কয়লা, একজন বেশ কষ্ট করে এগুলোকে কয়লাটা নিয়ে করছে। এবার চট করে একবার তোমাদেরকে মিউজিয়ামটাও ঘুরিয়ে দিই। কলকাতা থেকে যখন গেলাম আমি দার্জিলিংয়ে ঢুকেছিলাম পেট্রোল ভরতে, ঘুম স্টেশনটা দেখেও চলে যাই। এই যে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, 7407 ফিট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হোম স্টেশন। এইখানে বহু পুরনো একটা ছবি দেওয়া রয়েছে ঘুম স্টেশনের। তখনকার দিনের এই গাড়িটা দেখো কীরকম দেখতে। এই যে এই গাড়িটা দেখলেই বুঝতে পারবে কত পুরনো ছবি। এই যে এইখানে দেওয়া রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং অন্যরকম জিনিস দেখতে যেটা এটা হচ্ছে জলের ক্যারি করার ট্যাঙ্ক। এটা 1981 অবধি সার্ভিসে ছিল। এখানে 60 গ্যালন অবধি জল নিয়ে যাওয়া যেত। চলো, ঘুম স্টেশন হয়ে গেল ঘোরা। এই যে দূরে লেখা আছে, এইখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 7407 ফিট ঘুম। বন্ধুরা, আমি এখন কার্শিয়াংয়ের পথে এগোচ্ছি। এখন একটু এইখানে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, মানে মেঘ নেই, তো তাই জন্য আমি এখন ক্যামেরাটা অন করলাম যাতে জিনিসটা পরিষ্কারভাবে তোমরা অন্তত দেখতে পারো। দেখো কেমন লাগছে। এখন বাজে হচ্ছে দুপুরে 2টো প্রায় 35 মতো হতে চলেছে। আর কিলোমিটার হচ্ছে 5408 হচ্ছে আমার কিলোমিটার। এখন এই দিকে দেখো, এবারে কিছুটা পরিষ্কার আছে, সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে পারবো। সুন্দর সুন্দর এদিকে ফ্ল্যাগস লাগানো রয়েছে। বাড়িগুলো সব 2-3 তলা, কিন্তু উপরে উঁচুতে। হাঁটুর যাদের সমস্যা, সিঁড়ি ওঠা যাদের সমস্যা, তাদের এই সব বাড়ি একদমই নয়। তাদের এই সমস্ত জায়গা ছেড়ে সমতল ভূমিতে থাকা উচিত। এখানকার লোকেদের সেরকম খুব একটা বাদ হয় বলে মনে হয় না আমারও, কেন সবাইকেই তো এই পাহাড়ে এই সমস্ত রকম সিঁড়ি দিয়ে উঠে তাদের বাড়িতে রোজ যাওয়া আসা করতে হয়। তো এবার 3-4 বার যদি যাওয়া আসাই করতে হয়, হাঁটুর ব্যথা থাকলে আর কি করবে। আবার ফগ এসে গেছে, মানে মেঘ এসে গেছে। তো এবার আমি ক্যামেরা বন্ধ করছি। এখানটা ভালো গ্রিনারি ছিল, কি সুন্দর স্টেপ কাটা পাহাড়ের ওপরে, দেখো পুরো স্টেপ কাটা, কিন্তু এই দুদিকেই গ্রিনারি, এইদিকে দুদিকে। হয়তো এখন কিছুটা পরিষ্কার হয়েছে। এদিক দিয়ে গাড়ি আসছে, পুলিশ হাত দেখিয়ে দিয়েছে। আবার মেঘ চলে এসছে। চলো, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে কার্শিয়ং টাউন। এখন বাজে হচ্ছে 2:51। কার্শিয়ং টাউন এটা অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে রোড।
ওই জন্য ওই দিক থেকে আর কোনো গাড়ি আসছে না বলতে বলতে একটা গাড়ি এলো, কিন্তু ডান দিকের এই মোড়ে ঘুরে গেল, তো আমাকেও ডান দিকেই দেখাচ্ছে। ইগল ক্রেগ, ইগল ক্রেগ, ইগল ইগল ইগল। তো ইগল ক্রেগে এখন যাচ্ছি, তাও ডাইরেকশনটা একবার জেনে নিলাম। এখানে পাহাড়ের রাস্তায় কোনটা ডান দিক কোনটা বাঁ দিক গুগলও মাঝে মাঝেই ভুল করছে, তো সেই কারণে একবার ভালো করে জেনে নিলাম। ইগল বললে ইগল ক্রেগ লোকে বুঝছে। কোরিয়ান জামা কাপড়ের দোকানে চলে এসছে বলতে বলতে। তো কার্শিয়াং সোনাডা সিন্ডিকেট, আচ্ছা এই যে কার্শিয়াং স্টেশন, মাঝখানে সোনাডা স্টেশন পড়েছিল, সেটার ছবি তোলা হয়নি, তো আমাকে যেতে বলছে ডান দিকে। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন, হিমালয়ান দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবার এর পাশ দিয়ে আমি এখন কার্শিয়াংয়ে ইগল ক্রেগ দেখতে যাচ্ছি। মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স, ছোট ছোট পাতলা পাতলা রাস্তা। সামনে একটা বড় গাড়ি আছে, সুবিধা হয়েছে। ইগল 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 আড়াই রাস্তা। রাস্তা থেকে কোথাও পাইপ ফেটেছে, তাই জল বেরিয়ে যাচ্ছে। এখন একটুখানি ডিস্টেন্স বাকি। ইগল ক্রেগ। বন্ধুরা, এই হচ্ছে ইগল ক্রেগের জাস্ট গেটের বাইরের অবস্থা, মেঘে ঢাকা। আসল ইগল ক্রেগ হচ্ছে এই ওপরে, যেটা এখন মেঘে ঢাকা থাকার জন্য কিছু আর দেখতে পাচ্ছি না। এখান থেকে উঠে অ্যাকচুয়ালি ভিউ দেখার কথা, যতক্ষণ মেঘ না সরবে কিছু দেখতে পাবো না। আর ওইদিকে কিছু বাচ্চাদের চিলড্রেন্স পার্ক মতো আছে, ওই জিরাফ এইসব বানানো টানানো রয়েছে। এই সামনে একটা ডাইনোসর আছে। তো দেখি মেঘ যদি কাটে তাহলে ভেতরে ঢুকবো। টিকিট কাউন্টার আছে 10 টাকা, যদি কিছুই না দেখতে পাই 10 টাকাটাই পুরো নষ্ট। যাই হোক, চলো দেখি। ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি, সেইগুলো হচ্ছে কার্শিয়াং। দূরে আশা করি এইগুলো যেগুলো দেখছো ঠিক ইগল ক্রেগের গেটে ঢোকার সময় ডান হাতে, আর বাঁ হাতে হচ্ছে এই রকম ভিউ। বন্ধুরা, আমি এখন শেরপা বস্তির সামনে দাঁড়িয়ে আছি। এই যে এইদিকে লেখা আছে শেরপা বস্তি, ঠিক এই পয়েন্টে তোমাদেরকে অপর পারের ভিউটা একবার দেখাই। পুরো চারদিকে পাহাড়ে নেই, দেখো পুরো চারদিকে পাহাড়। আমার নিচের দিকে দেখাই,
পুরো চারদিকে পাহাড়ে ঘেরা। ওই দিকে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হনুমান টপ, এই দিকেই আমি এখন যাচ্ছি। বন্ধুরা, আমি এখন হনুমান টপের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে হনুমান টপ, এই রাস্তাটা ঘুরে ঘুরে চা বাগান দূরে আছে, ওই চা বাগানের গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে যাবে। पार्किंग नहीं कर रहे, फोटो उठा रहे हैं खाली। এই হচ্ছে হনুমানজির স্ট্যাচু হনুমান টপের। বন্ধুরা, আমি এখন ডাউহিল স্কুলের দিকে যাচ্ছি। পাইন ট্রি ফরেস্টের মধ্যে দিয়ে। দেখো পুরো জায়গাটা কীরকম, মানে পুরো পাহাড় আবার তার মধ্যে জঙ্গল, অন্যরকম একটা পুরো ফিল দিয়ে দিচ্ছে। স্কুল এই যে বন্ধুরা, চলে এসেছি ডাউহিল স্কুলে। এখানে লেখা দেখতে পাচ্ছ ডাউহিল কার্শিয়ং ডিস্ট্রিক্ট দার্জিলিং। এটাই হচ্ছে ফেমাস সেই ডাউহিল স্কুল। তো ভেতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ডাউহিল স্কুল, এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে, ইনফ্যাক্ট বাংলা সিনেমার শুটিংও হয়েছে। এটা হচ্ছে ডাউহিল স্কুল অ্যান্ড ট্রেনিং কলেজ। তো চলো একটা ফটো নিয়ে নেওয়া যাক এখানে, আবার পরের ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি হচ্ছে চিমনির দিকে। ডাউহিলের পরে চিমনি বা চিমনে জায়গার নাম আছে, তো সেই দিকে যাচ্ছি। দেখো কীরকম জঙ্গলে ভরা। এখানে সহায়তা হচ্ছে গুগল ম্যাপ আর লোকাল লোকজন। এখানে একটা সুবিধে যে এইখানে যে সমস্ত গুগল ম্যাপের বা ইন্টারনেট কানেকশান, মোবাইল ফোন কানেকশান, এইগুলো কিন্তু সব ঠিকঠাক চলে। তো এইটা একটা সুবিধে। নাহলে এই পাহাড়ি কম ব্যবহৃত রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করতে হলে শুধু অসুবিধা হতো। এখানে গুগল ম্যাপ চলছে, এই একটা সুবিধে। তাই জন্য আমি তবু সাহস করে এগোতে পারছি। কেন মাঝে মাঝে দু তিনটা মোড় থাকছে, দুটো করে মোড় থাকছে এক একটা জায়গাতে, সব পয়েন্টগুলো তো বোঝা যাচ্ছে না। আর একটুখানি ভুল হয়ে গেলে বোঝার কোনো উপায় নেই, কোন দিক থেকে যাবো, কী করবো। এগুলো রাস্তাগুলো সব কটাই খুবই কনফিউজিং। এইখানে এখন অ্যারাউন্ড আমাকে আরও খানিকক্ষণ গাড়ি চালাতে হবে। এই দেখো ফরেস্ট, দেখো হচ্ছে এখানকার ফরেস্ট। একটু করে ফরেস্ট, আবার একটু করে লোকজনের বসতি হয়ে গেছে।
পাইনের ফরেস্ট, পাইন গাছের এখানে জঙ্গল সমস্ত। এখানে মিউজিয়ামও আছে, পাইন ফরেস্ট মিউজিয়াম, তুমি চাইলে দেখে আসতে পারো। এই হচ্ছে এখানকার ভিউ, এখন এইরকম ভিউ। তো বন্ধুরা, এখন আমি আছি চিমনি গার্ডেনে, চিমনি হেরিটেজ গার্ডেন। এখানেই হচ্ছে চিমনি ভিউ পয়েন্ট। এই যে এই পেছনে এইটা দেখতে পাচ্ছ, চিমনি বানানো আছে, এখন মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আর এইখানে লেখা আছে আই লাভ চিমনি। তো এইখানে এটা হচ্ছে একটা গার্ডেন রয়েছে। আর এইদিকে এই গেট থেকে ঢুকে 2 মিটার ডিস্টেন্স একটু গেলেই হচ্ছে তোমাদের ভিউ পয়েন্ট, চিমনি ভিউ পয়েন্ট। আর এর ওপরে আরেকটা আছে, এটা অ্যারাউন্ড আর 2.4 কিলোমিটার্স মতো এইখান থেকে আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেটাও হচ্ছে চিমনি ফার্ম স্টে ভিউ পয়েন্ট। তো সেখানেও তোমরা যেতে পারো। এখানে যেতে গেলে তোমাদের 20 রুপিস করে পার হেড টিকিট লাগবে। আর যেহেতু এখন আস্তে আস্তে এই আজকের দিনটা দেখছি বেশ ফগি, মানে মেঘলা মেঘলা হয়ে থাকছে, তো সেই জন্য আমি বাইরে থেকেই এখানে ছবিটা নিলাম, বেশি ভেতরে আর গেলাম না। তো চলো, তোমরা এনজয় করতে থাকো। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর যারা যারা তোমাদের বন্ধুবান্ধব রয়েছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, সামনে একটা ট্রাক রয়েছে, সেগুলো চায়ের পাতাতে ভরা একটা পিক আপ ট্রাক। সেই পিক আপ ট্রাকটা চা পাতা নিয়ে যাচ্ছে। আমার সামনে এই পিক আপ ট্রাকটা করে এখন চা পাতা যাচ্ছে। ওই সমস্ত উপরের চা বাগান থেকে নামছে, ডাউহিলের চা বাগান থেকে এগুলো সব নামছে। তো ডাউহিল বা চিমনির এই দুটো রাস্তা থেকে জাংশনটা আমি পার হয়ে এসেছি। তো এবার এগুলো ফ্যাক্টরিতে যাচ্ছে, গাড়িও আসছে, সব কলকাতার গাড়ি সেকেন্ড হ্যান্ড এখানে বিক্রি হচ্ছে, সস্তা পড়ে নতুন গাড়ির থেকে। তো এখানে হোটেল ওনার থেকে লোকাল লোক, এমনি থেকে সবাই এইখানে। আবার একটা মন্দির আছে, আবার একটু মেঘ চলে আসছে। সব দেখতে পাচ্ছ কলকাতা নাম্বারের গাড়ি। এখন আমি মানাস হোমস্টেতে আছি, বাইরেটা এইরকম। তো এখানে সিটিং এরিয়া, এটা হচ্ছে সিটং 1-এ, আমি কার্ডটা দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে আমার রুম, আমার রাইডিং প্যান্টটা আমি রেখে দিয়েছি। আর এইখানে বেড দেওয়া আছে, ডাবল বেড, একটা ওখানে কফি টেবিল, এখানে জামা কাপড় রাখার জায়গা, এখানে আরেকটা টেবিল, ওইদিকে ওয়াশ বেসিন, আর এইখানে ওয়াশরুম হচ্ছে ওয়াশরুম, গিজার দেওয়া আছে। এটা এইখানে মানা হোমস্টের এইখানে নাম্বারটা দেওয়ার রয়েছে, এই যে ওপরে স্ক্রিনশট করে নিতে পারো, আমি ভালো করে আরও দেখিয়ে দিচ্ছি। এটা আপার সিটংয়ে রয়েছে বা সিটং 1-এ রয়েছে। তো এই হচ্ছে রুমের ভিউ। এখানে উইথ ফুডিং অ্যান্ড লজিং নিয়ে আমাকে দাম নিয়েছে 1500 টাকা। বলার পরে আমি রিকোয়েস্ট করতে এরা 1200 টাকাতে করে দিয়েছে। তো এইটা রয়েছে, ওইখানে সোজা চলে গেলে, সোজা গিয়ে যে দেওয়ালটা রয়েছে ডান দিকে ঘুরে আবার বাঁ দিকে চলে গেলেই ওদের ডাইনিং স্পেসটা ওখানে রয়েছে।